আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি প্রথমেই বলি এটি প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য শোনা অবশ্যই প্রয়োজন। যাতে করে আগামীতে আজকের এই ঘটনার বোনের মতো অন্য কোনো বোন এই ধরনের ভুলে পা না দেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদেরকে এই ধরনের সত্য গল্প ঘটনা নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত থাকার জন্য। উদ্দেশ্য হবে হচ্ছে যাতে এ থেকে এই ভুল থেকে শিক্ষা নিতে পারে। একইভাবে প্রত্যেকটা ভাইয়ের জন্য, প্রত্যেকটা ছেলের জন্য এটি শুনতে বলবো এই জন্য যে আপনি আপনার বোন তুল্য কোনো মেয়েকে ভালোবাসার নামে এই ধরনের কোনো কিছু করা থেকে বিরত থাকবেন। আমি প্রথমে বলে নিচ্ছি, আজকের এই গল্পটি বা সত্য ঘটনাটি পাঠিয়েছেন ঢাকার একজন মেয়ে, একজন বোন। তিনি সত্য ঘটনায় পাঠিয়েছেন। এটি উনি লিখে পাঠিয়েছেন আমাকে। আমি শুধু আপনাদের সামনে উপস্থাপনার ক্ষেত্রে কিছুটা পরিমার্জিত করে আমি আমার মতো করে সাজিয়েছি, ওনার মূল বক্তব্য ঠিক রেখে। আশা করছি এটি আপনাদের উপকার হবে। একইভাবে আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার এই সত্য ঘটনাটি বা গল্পটি শুনবেন, আপনারা বুঝতে পারবেন আপনার সাথেও যদি এই ধরনের কোনো গল্প ঘটনা বা আপনি যদি এটা রিয়ালাইজ করেন যে আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আমি চাই না অন্য কেউ এই ভুল করুক বা আমি পুনরায় এই ধরনের ভুল করি। হ্যাঁ, আমার যে একটা মানে মেন্টালি বা মানসিক যে একটা চাপ, এটা আমি কিছুটা হলেও লাঘব হবে আমি দেশকে জাতিকে জানানোর মাধ্যমে। তাহলে আমি বলবো আপনাকে, আমি যেই ঠিকানা দিব, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা দিয়ে দিব। আপনি অবশ্যই আপনার পরিচয় গোপন রেখে বা পরিচয় দিয়ে বা সরাসরি আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিওতে এসেও বলতে পারেন। প্রাথমিকভাবে এটি আমার প্রথম গল্প কিংবা সত্য ঘটনা যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি সাথেই থাকবেন। আমি এটি যেহেতু এখানে লেখা, আমি আপনাদের সামনে এটা লেখাটা পাঠ করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার জন্য এবং আপনার অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাই। আমি গুছিয়ে কথা লিখতে পারি না, ক্ষমা করবেন। আপনার দর্শক শ্রোতাদের নিকটও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অপরাধের জন্য তারা আমাকে অভিশাপ না দিয়ে আমাকে সঠিক পরামর্শ দিবেন বা দোয়া করবেন বলে মনে করি। আমি লিখে পাঠালাম, আপনি মূল কথা ঠিক রেখে আপনার মতো বর্ণনা করবেন বলে মনে করি। ভাইয়া, আজ 2025 সালের ফেব্রুয়ারির 20 তারিখ। গত বছর 2024 সালের এই দিনে 20 ফেব্রুয়ারিতে আমি জীবনের সবচেয়ে বড় পাপ কাজটি করে ফেলছি। তখন আমার বয়স ছিল 17 বছর। আজ 1 বছর পর যখন আপনাকে লিখছি, তখন আমার বয়স 18 বছর। যদিও বাবা মা 1 বছর কমিয়ে বলে, আমি জানি না কোনটা সঠিক। আমি রাজধানীর একটা স্কুলে পড়াশোনা করে রাজধানীর আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কমার্স নিয়ে পড়ছি। সামনে আমার এইচএসসি পরীক্ষা। আমি আজ খুব কান্না করছি। আমাকে কেউ তাড়িয়ে বেড়াচ্ছে মনে হয় সব সময়। আমি নিজের বোধ শক্তি এবং সাধারণ চলাফেরায়ও খেই হারিয়ে ফেলি মাঝে মাঝে। এখনো ক্লাসে যাই, কিন্তু মনে একটা ভয় সবসময় কাজ করে। গতকাল হতে নতুন একটি ভয় আমাকে শেষ করে দিচ্ছে। সেটি হলো, আমি 1 বছর আগে নিজের সতীত্ব হারিয়ে ফেলছি এমন একজনের নিকট যার সাথে আমার সম্পর্ক ছিল। আমি জানি এই সমাজের নিকট আমি পাপী, নিজের নিকটও আমি অপরাধী। আমি প্রেমে জড়িয়েছিলাম, কিন্তু আমি কখনো কল্পনা করিনি প্রেমে জড়ালে একটি ছেলে আমাকে ভালোবাসার দোহাই দিয়ে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিবে ছলে বলে কিংবা কৌশলে। 1 বছর আগে ফেব্রুয়ারি 25 তারিখে আমাকে বলল ঘুরতে যাবে। আমিও সরল মনে বের হই, কিন্তু সে আমাকে নিয়ে গিয়ে উঠে হোটেলে। আমি যার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি এই কথা মাথায় কোরআন রেখে বলতে পারবো। এরপর পুরোটো সময় আমি চোখ বন্ধ করেছিলাম। আমার মনে হচ্ছিল সে যে আমার মাঝে অপরাধ বোধের জ্বালা তৈরি হয়েছে। কসম করে বলছি, আজও আমি জ্বলছি। আমি কোথাও শান্তি পাই না, কি থেকে কি হয়ে গিয়েছে। ভাইয়া, আমার বিয়ের কথা বললেই আমি কাঁদি। আমি কাকে ঠকাচ্ছি, কাকে ঠকাবো, এর পরিণতিই বাকি। আমি এমতো অবস্থায় কি করতে পারি? পরীক্ষা শেষ হলে বাবা মা বিয়ে দিয়ে দিবে নিশ্চিত, কিন্তু আমি তো বাঁচতে পারছি না, শান্তি পাচ্ছি না। এই পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে, কিভাবে হবে?
বহু রাত আমার অতিক্রম হচ্ছে, কিন্তু নির্ঘুম। আমি তাওবা করছি, কিন্তু আমার মন মানছে না। কাউকে পাপের কথা বলা নিষেধ শুনেছি, আমি তাই কাউকে এখন পর্যন্ত জানাইনি। তবে এই প্রথম আমি এটি লিখে পাঠালাম, কেউ যেন আমার মতো ভুল না করে তাই। ভাইয়া, একসময় শুধু আমি বোরকা পরতাম, মুখ ঢাকা থাকতো না। কিন্তু এখন আমি মুখ ঢাকা, পর্দাসহ নামাজ কালাম সব করি। কিন্তু আমি ভালো নেই, আমি মোটেও ভালো নেই। মনে হচ্ছে এসব শুধু কাউকে বা কোনো ছেলেকে ঠকানো হবে। কিন্তু আমি জানি না এর সমাধান কি ইসলামে। ভাইয়া, আমি এটি লেখা অবস্থায় নিজেকে সবচেয়ে ঘৃণিত একজন মেয়ে মনে হচ্ছে। কিন্তু আমি মরতেও পারছি না, আমি মৃত্যুকে ভয় পাই। আমি আমার বাবা মাকে ভালোবাসি। ওই ছেলেকে আমি ব্লক করতে পারিনি এখনো, কিন্তু কথাও হয় না। আজ আপনার মাধ্যমে বলছি, সেই ছেলে তার বন্ধু বা তার আইডি হতে আমাকে হুমকি দিয়ে বলে আমার ভিডিও ছেড়ে দিবে অনলাইনে। আমি যদি পুনরায় তার সাথে মিলিত না হই, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকি। আল্লাহ আমার এই পাপের শাস্তি কিভাবে দিবে সেটিই ভাবি। আমি আমার মতো ভাই বোনদের রিকোয়েস্ট করব, আপনি আপনার মতো করে পৃথিবীতে বাঁচতে পারবেন, প্রেম ভালোবাসায় না জড়িয়েও। কিন্তু পৃথিবীতে আপনি বেঁচেও মৃত্যুর মতো হয়ে যাবেন প্রেম ভালোবাসার নামে আমার মতো কোনো পাপ জেনে অথবা না জেনে করে ফেললে। আল্লাহ আমাকে ক্ষমা করলে আমি বাঁচব, না হয় আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সে তার কথা শেষ করেছে। এখানে আসলে আমার বলার কিছু নেই। আমি জানি এই ঘটনা অনেকের সামনে যাবে, যাওয়ার পরে আমি আরও মারাত্মক লেভেলের, আরও ভয়ঙ্কর ভয়াবহ কিছু গল্প ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো হয়তোবা। কিন্তু এখান থেকে আমি কিছু বিষয় আমার মনে হয় যে আপনাদের বলা উচিত। একজন ছেলে হিসেবে বলবো, একজন মেয়েকে আপনি বোন হিসেবে, নিজের পরিবারের অংশ হিসেবে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, আপনি আসলে একজন কালপিট। আপনি একজন কালপিট হিসেবে অন্যান্য মেয়েদের সাথে ব্যবহার করবেন, ন্যূনতম মানুষ হিসেবে নয়। আমি ছেলেদের বলবো, আপনার বোনের জীবনের মূল্য, বোনের সম্মান যেমন বড়, আপনার নিকট আপনার বোনের জীবন, আপনার বোনের সম্মান, তার মূল্য যত বেশি আপনার নিকট, তেমনি একজন ভিন্ন মেয়ের ক্ষেত্রেও তার সম্মান, তার প্রতি শ্রদ্ধা, তার জীবনে মূল্য দিতে আপনি শিখুন। একইভাবে বোনদেরও বলবো, বর্তমানে বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসা আপনাকে ক্ষণিকের সুখ দিবে হয়তোবা, কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে আপনার স্বাভাবিক জীবনে, কেড়ে নিবে আপনার মানসিক সুখ শান্তি কিংবা সকল আনন্দ। সর্বশেষ যেটি বলবো, আমরা কখনো কখনো এমন কোনো বড় ভুল করে ফেলি যার সবশেষ ফলাফল যেটি হয় সেটি আসলে কল্পনার অতীত। দেখা যায় এটি কখনো অপমান, স্বাভাবিক জীবন যাপন হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এবং সর্বশেষ দেখা যায় এটা আপনাকে করুণ এক অপমানজনক মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি পার্সোনালি আমার ভাই এবং বোন সবাইকে অনুরোধ করব, দয়া করে পৃথিবীতে বাঁচুন, এমনভাবে বাঁচুন যেটা সম্মানজনক বাঁচা। এমনভাবে বাঁচবেন না যেটা অপমানজনক, যেটা আপনাকে প্রতিনিয়ত কুরে কুরে খাবে। আপনি কি অপরাধ করেছেন যেটি আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। আপনার মনে হবে যে আমি কাউকে ঠকাচ্ছি, আপনি ছেলে কিংবা মেয়ে। দয়া করে একজন মেয়ে হিসাবে আপনি নিজের সতীত্ব বিকিয়ে অন্য কোনো ছেলেকে ঠকাতে যাবেন না। কারণ আপনি হয়তোবা এখন বিবাহ করেন না, আপনাকে একটা ছেলে সবটা দিয়ে বিশ্বাস করে ভালোবাসবে, বিয়ে করবে, কিন্তু সে যখন জানবে আপনি আসলে আপনার সতীত্ব হারিয়েছেন, তাহলে ওই ছেলেটার ওই মুহূর্তের রিয়েকশনটা কি, বা সে আসলে আপনাকে কেমন ট্রিট করবে, কিভাবে মেনে নেবে, সেটি একটু মাথায় রাখবেন। একইভাবে একজন পুরুষ, আপনি সম্মানিত একজন ব্যক্তি, নারীর উপর আপনার অধিকার অনেক বেশি, আপনাকে আল্লাহ সেই সম্মান দিয়েছে। আপনি আপনার পুরুষত্বকে, আপনি আপনার সেই শৌর্য বীর্যকে কোনো অবলা নারীর উপর ভালোবাসার নাম দিয়ে আপনি আপনার এই পুরুষত্বকে জাহির করবেন না। এটি হচ্ছে কাপুরুষতা, এটি কোনো পুরুষত্বার সাইন বহন করে না। অতএব একজন নারী হিসেবে বাঁচুন, সম্মান নিয়ে বাঁচুন, এবং একজন পুরুষ পুরুষ হিসেবে বাঁচুন, সম্মান নিয়ে বাঁচুন। আবারও দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।
গল্পটা আপনাদের কাছ থেকে আসবে। আশা করছি আপনারা আপনাদের গল্পগুলো আমাকে মেইলে লিখবেন অথবা ইনবক্সে পাঠাবেন। আপনি আপনার যেভাবে মন চায় সেভাবে পাঠাতে পারেন। আমি আমার মতো করে স্ক্রিপ্ট লিখে দেব। তবে আপনার মূল ভাষা, আপনার মূল কথা, আপনার মূল ঘটনাকে ঠিক রেখে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।